ভারতে নতুন ওয়াকফ আইন নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। উপমহাদেশের মুসলিম কমিউনিটির প্রতিক্রিয়া আসছে একের পর এক, বাদ যায়নি বাংলাদেশও। রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ দল বিএনপি, সাথে ছিল জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম। তারা বলেছে এই আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে তারা মনে করছে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার এখানে খর্ব করা হয়েছে এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। সে যাই হোক, এবার একটু মূল প্রসঙ্গে আসি। ওয়াকফ আইন কি, নতুন এই পরিবর্তনের ফলে কি কি পরিবর্তন আসবে তা একটু সংক্ষেপে জেনে নেওয়া যাক। আরবি ভাষায় ওয়াকাফা শব্দটি থেকে এসেছে ওয়াকফ, যার অর্থ হল সম্পত্তির হাতবদল। ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখন সেটাকেই বলে ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয়কেন্দ্র বা শুধু জমি সবকিছুই থাকতে পারে। ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবত্ব সম্পত্তি বলে গণ্য করা হয়, মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্করণ হল ওয়াকফ। ভারতের পার্লামেন্ট গত সপ্তাহে উত্তপ্ত তর্ক বিতর্কের পর যে মুসলিম ওয়াকফ সংশোধনী বিলটি পাশ করেছে, তারপর গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তার পুরো পদ্ধতিটাই এখন বদলে যেতে চলেছে। বিলটি নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গত বৃহস্পতিবার দীর্ঘ বিতর্ক ও ভোটাভুটি গড়িয়েছে মাঝরাত পর্যন্ত। শনিবার বিলটিতে দেশটির রাষ্ট্রপতির সম্মতি দেয়ায় এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে। বিলটি নিয়ে যারা বিরোধিতা করছে, সহজ ভাষায় তাদের কথা হলো এই বিলটি চূড়ান্ত অসাংবিধানিক এবং দেশের সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। এ নিয়ে তারা সর্বোচ্চ আদালতেও গেছেন। এখন সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি অবস্থান নেয় এবং মামলাগুলো শুনানির জন্য গ্রহণ করে কিনা সেটাই দেখার। অন্যদিকে দেশটির সরকার পাল্টা যুক্তি দিচ্ছে এই বলে যে দেশে মুসলিমদের ওয়াকফ সম্পত্তির পরিচালনা পদ্ধতিকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে তুলতেই এই পরিবর্তন করা দরকার ছিল। এবার নতুন আইনে কি কি সংশোধনী আনা হলো তা একটু দেখে নিতে চাই। নতুন ওয়াকফ আইনের সবচেয়ে বড় পরিবর্তন হলো কোনটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হবে সেই সংজ্ঞাটাই পাল্টে দেয়া। কারণ ঐতিহাসিকভাবে ভারতে বহু ভবন ও জমিজমা এতকাল আইনগতভাবে বৈধ ওয়াকফ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে, যেগুলো হয়তো শুধু মুখের কথা বা ওরাল ডিক্লারেশন বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল। কিন্তু যেহেতু সেগুলো বহুদিন ধরে একটানা মুসলিম সমাজ ব্যবহার করে আসছে, তাই তাদের ওয়াকফ হিসেবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি। এখন নতুন আইনে বলা হয়েছে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। বিতর্কিত কেসগুলোতে বিশেষ করে সেই জমিটা যদি সরকারি মালিকানাধীন খাস জমি বলে দাবি থাকে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপরেই ন্যস্ত থাকবে। দ্বিতীয়ত, নতুন আইনে মুসলিম নন এমন ব্যক্তিরাও ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন। তৃতীয়ত, এতদিন ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত, কিন্তু নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপেরও সুযোগ রাখা হয়েছে, যার অর্থ যে কোনো পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবেন। এছাড়া নতুন আইনে দেশের সব ওয়াকফ সম্পত্তির জন্য একটি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনেরও প্রস্তাব করা হয়েছে। আইনটি বলবৎ হওয়ার 6 মাসের মধ্যে সব বিদ্যমান ওয়াকফ সম্পত্তিকে ওই রেজিস্ট্রারে নথিভুক্ত করাতে হবে। আবার নতুন করে কোনো সম্পত্তিকে যদি ওয়াকফ হিসেবে নথিভুক্ত করাতে হয়, তাহলে সেটার জন্য আবেদনও এই সিস্টেমের মাধ্যমেই সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডের কাছে পেশ করতে হবে। কোনো ওয়াকফ সম্পত্তির সার্ভে বা সমীক্ষা করানোর দরকার হলে তাতেও সরকারের ভূমিকা এখন আগের চেয়ে অনেক বেশি থাকবে। বস্তুত তারা এক্ষেত্রে ওয়াকফ বোর্ডের চেয়েও বেশি ক্ষমতাশালী হবে। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, ভারতে রয়েছে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি, যার বাজার মূল্য শত শত কোটি ডলারের সমপরিমাণ বলে ধারণা করা হয়।